হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব বাসমতি চাউল দিয়ে। এই যে দেখেন, আমি চালটা আগেই ধুয়ে নিয়েছি, ভিজায় রাখবো। আর এদিকে মাংসটাও নিয়ে নিছি। এখন এই যে মশলা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটার গোটা গরম মশলা নিছি। এই যে এখন মাংসটা ম্যারিনেট করব। দিয়ে দিলাম টক দই। আর একে একে সব মশলা এর মধ্যে আমি দিয়ে দেব। তারপরে দেব হচ্ছে আমি রাঁধুনির যে প্যাকেট গুঁড়া মশলাটা আছে বিরিয়ানির, সেটাই দিয়ে দেবো কাচ্চির। তারপরে তেল আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রাখবো। এই যে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির মশলাটা দিচ্ছি। এই যে তেলও দিয়ে দিলাম, মরিচের গুঁড়াও দেওয়া হয়ে গেছে। সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মাংসটা মাখাই নেব। ভালো করে মাখাই নিয়ে রেখে দেব। আর এইদিকে দেখেন, আমি পানি ফুটাইতে দিছি। পানির মধ্যে তেজপাতা, জিরা আর গোটা গরম মশলা দিছি, একটু তেল দিয়ে দিলাম। পানিটা এইভাবে ফুটে গেছে। এবার ধুয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দেব। চালটা দেওয়ার পরে 80% আমারে রান্না করে নিতে হবে। এই যে দেখেন, আমি 80% ভাতটা রান্না করে নেওয়ার পরে ঢেলে নিচ্ছি পানিটা ঝরাইয়ের জন্য। এইদিকে আমি আলু ভেজে নিচ্ছি। আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে ওই কড়াইতে আমি মাংসটাও দিয়ে দেব। এই যে দেখেন, মাংসটাও আমি দিয়ে দিচ্ছি। এখন মাংসটা আমার কষানো হয়ে গেলে আমি নামাই নেব। এই যে দেখেন, মাংস আমার কষানো হয়ে গেছে। এখন আমি আগে মাংস দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব ভাত। এই যে এইটা আমি এক লেয়ার দিয়ে নিব, তারপরে আমি আবার মাংস দিয়ে পরের লেয়ারটা দেব। এই যে দেখেন, আলুগুলো দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর সবাই প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখেন, অবশেষে দিয়ে দিলাম আমি ঘি। ঘিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দুইটা ছিদ্র আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে হাওয়া না বের হয়। এখন আমি 10 মিনিট হাই হিটে আর 15 মিনিট লো হিটে